আমার সোনামণিটার জন্মদিন ছিল। তো জন্মদিনে ভেবেছিলাম যে কিছুই করব না, কারণ ওর অনেক মন খারাপ ছিল, ওর বাবা ছিল না, গ্রামের বাড়িতে ছিল। তো আমি ভেবেছিলাম যে আসলে করা হবে না, কারণ মেয়েটার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো করব না ভেবেছি, তারপরেও মেয়ের দিকে তাকিয়ে কিন্তু কার পারি নেই, ওর জন্য একটা কেক নিয়ে আসছি। আর কি কি করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরেকটা কেক কাটবো, এটাও আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো আমার ভাবি উনি, তো আমরা একসাথে একই বাসায় ছিলাম, অনেক দিন ছিলাম। খুবই ভালো আমাদের মানে দুইটা পরিবার। তো ভাবির সাথে কিন্তু অনেক একটা ভালো একটা সম্পর্ক, তার জন্য ওনার বিবাহবার্ষিকী ছিল, একটা কেক নিয়ে গিয়েছিলাম ওনার জন্য। তো আমরা সবাই মিলে এখন কেক কাটবো, আর সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, হালকা পাতলা নাস্তা করেছিলাম। ভাবির বাসায় দাওয়াত ছিল, তো সবাই মিলে একটু একটু করে খাচ্ছি। আসলে কিন্তু এই জিনিসগুলাই কিন্তু সবসময় স্মৃতি হয়ে থাকে। তো এই জিনিসটা কিন্তু আসলে ভালো। তো পরের দিন কিন্তু আমার মেয়ের জন্মদিন ছিল। তো ভাবিকে বলেছিলাম যে আম্মুর জন্মদিন কি করব, ওর বাবাও নেই। তো ভাবি না করেছিল, বলেছিল যে ভাবি প্রয়োজন নেই এখন, ভাই আসুক তারপরে প্রয়োজনে করবেন। তো মেয়ের মনটা মানে নেই যে ও কিন্তু কেকটা কাটবেই, বলেছিল যে ও কেক কাটতেই হবে। তো বলেছিলাম আচ্ছা ঠিক আছে আম্মু, তোমার জন্য জন্মদিনে কেক নিয়ে আসবো। তো বাসায় চলে আসছি, এসে এখানে মুরগি ভেজে নিচ্ছি আর কিছু কাজ এগিয়ে রাখতেছি, কারণ সকালবেলার জন্য সকালে রান্না করব তার জন্য। তো এখানে মুরগিটা আমি করে নিয়েছি, এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, গরু মাংসটাও কষিয়ে নিয়েছি। গরু মাংস হবে, রোস্ট হবে, ডিমের কোরমা হবে, পোলাও হবে, হালকা পাতলা কিছুই, আসলে বেশি কিছুই করছি না। তো আর কি করব, এখানে মেয়েকে বলেছিলাম, মেয়ে আমাকে কিছু জিনিস করে দিয়েছে। এখানে বাদাম পেস্ট করে দিয়েছে, কাঁচা মরিচটা করেছে। এখন বলেছিলাম যে শুকনা মরিচের একটা পেস্ট করতে, তো শুকনা মরিচের একটা ভর্তা করব, পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে তার জন্য। তো মেয়ে কিন্তু এগুলো করে দিচ্ছে, আমাকে অনেক হেল্প করতেছে আজকে। তো মেয়ে এগুলো সব কিছু করে দিচ্ছে, আমি বাকি কাজগুলো করতেছি, তাই আমার কাছে কিছু সুবিধা হচ্ছে। তো আমিও শেষ করে নিচ্ছিলাম সব কাজ। তো এখানে রোস্টটাও রেডি করে নিয়েছি, সকালবেলায় বাকিটা করব। আর এখন কিন্তু রাতের বেলা এগুলো কিন্তু আমি রেডি করে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। তো এখানে একটা মরিচ করেছিলাম, ওইটা হয়েছে চামড়া টামড়া দিয়ে। এখানে মেয়ের জন্য একটু পায়েস করতেছি, কারণ এটা আমার সোনামণি, তার জন্য পায়েস তো হবেই। তো পায়েস করতে হবে, একটা পুডিং করতে হবে। পুডিংটা আপনাদের সাথে মনে হয় শেয়ার করা হয়নি। এখানে ডিমের কোরমাটা করতেছি আমি। তো আমার ডিমের কোরমাটা খুব সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল, রোস্টটা হয়ে গিয়েছে। অনেকবার রোস্ট শেয়ার করেছি তার জন্য। তো কেক কিনতে গিয়ে তো আমরা অনেক বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ কেক পাচ্ছিলামই না। কারণ ওই সময় কিন্তু অনেক ঝামেলা ছিল, লকডাউন ছিল, কোথাও দোকানপাট কিছুই খোলা ছিল না। বলেছিলাম যে আম্মু থাক পরে কিনবো, না মেয়ে তো কান্নাকাটি করে দিয়েছে। আসলে অনেক কিছু বুঝে এখন। তো এই ভিডিওটা অনেক দিন আগের করা, আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আসলে মন মানসিকতা ভালো নেই, তার জন্য একবার কিন্তু এক একটা আসে। পরিস্থিতি কিন্তু এত খারাপ গিয়েছিল, দেশের পরিস্থিতি অনেক খারাপ গিয়েছে। তারপরে এখান দিয়ে এখন কিন্তু বন্যায় সব কিছু, মানুষের সব কিছু শেষ করে দিচ্ছে আমাদের নোয়াখালীবাসী। আল্লাহ সবাইকে যেন হেফাজত করে, সবার জন্য শুধু দোয়া করতেছি, কিছুই করতে পারতেছিলাম না আসলে। তো সবার জন্য দোয়া ছাড়া তো আর কিছুই না, সবার জন্য দোয়া করতেছি, সবাইকে যেন আল্লাহ যেন রক্ষা করে। সবাইকে ফোন করে সবার খোঁজখবর নিচ্ছি, কি করতেছে সবাই। পানি উঠে পুরা মানে পুরাই পানির তলেই আছে, অনেক মানুষ, অনেক পরিবার কিন্তু শেষ। অনেক আমাদের ফেনীর দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সবাই যেন ভালো থাকে, সবার জন্য দোয়া করি। আর কি করব, কিছুই তো করার নেই। আমার ছেলে কিন্তু আজকে কিছু টাকা দিয়ে আসছে মসজিদে, কারণ সবাই টাকা তুলতেছে, টাকা দিচ্ছে, কি করব আমরা। তো আমরাও তো কিছু হেল্প করার প্রয়োজন আসলে। তো এই ভিডিওটা আমি অনেক দিন পরে আসলে ছাড়া হয়েছে।
তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে, সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। গরু মাংস করেছিলাম, ডিমের কোরমা, রোস্ট আর পোলাও, সালাদ কেটে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।